গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে যে 9:30। এখন থাকতে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে যে কী বার? শুক্রবার। তো শুক্রবার থেকে আজ ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে আমার শাশুড়ি মাকে দিয়ে ঘেটকোল পাতা তোলালাম আর কি। আজকে ঘেটকোল পাতা বাটবো, তোমরা কি বলেন জানি না। তো আমাদের বাড়ির সামনে এখানে যে বাগানটা আছে, ওই বাগান কিংবা খামার, ওই খামারটাতে গাদা হয়। তো আমরা প্রায় দিনই তুলে তুলে এটাকে বাটি। তো খুব ভালো লাগে ভাতের সঙ্গে খেতে। বাইরে দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে আজকে, মানে ঘুম থেকে উঠে থেকে দেখছি যে বৃষ্টি পড়ছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো উপরে চলে এসেছি, দিয়ে দেখি মেয়ে খাবে বলছে। তো কালকের একটু খিচুড়ি আছে, কাল রাত্রে খিচুড়ি বানিয়েছিলাম, তো ওটাই ওকে দিচ্ছি। বলছি তাহলে এটা খা, পরে ভাত খাবি। ও কিছু খেতে চাইছে না, তবু দিলাম আমি, যদি ভালো। এই মাত্র আমি ওপরে এলাম রান্না করতে, এখন মনে হয় 10টা পার হয়ে গেছে। তো এই মাত্র এলাম আমি রান্না করতে। তো কালকের একটু খিচুড়ি ছিল, আমার মেয়েকে দিলাম, ও খাচ্ছে। আর বাইরে তো সেই সকাল মানে কাল বিকেল থেকে বৃষ্টি হওয়া আরম্ভ হয়েছে, এখন আমাদের বৃষ্টি হচ্ছে। কিরম বৃষ্টি হচ্ছে। তো জ্বর এসছে বলে কিছু খেতে পারছে না, ওর কাল থেকে জ্বর। হ্যাঁ, যা ঘুমিয়ে রাতে ঘুমোতে পারিনি জ্বরের জন্য। তো এখন গিয়ে আবার বলছে যে শুয়ে পড়বো, খেতে পারছে না ও কিছু। তবে স্কুলও পাঠায় না, একটু বৃষ্টির ওয়েদার, আবার ওই জ্বর এসছে বলে স্কুল যেতে বারণ করেছে। আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর যে ঝিঙে আলু তরকারি হবে, ঝিঙে আলুর ঝাল। আর এই যে ঘেটকোল পাতা, এটা বাঁটবো আজকে। খিচুড়িটা আমার মেয়ে খেলো না, দেখি আমি খেয়ে নেবো। চল রান্না বসাবো। তো রাতের জন্য দেখি একটু মটর ভিজিতে দিয়ে দিলাম। আরও দুটো দিতে হবে। আজকে ভাবছি মটর ঘুগনি করবো আর একটু রুটি করবো, এটাই হয়ে যাবে। এখন থাকতে না ভিজুত দিলে না অনেক সিটি দিতে হবে, আর মটর না একটু ভিজুত দিলে ভালো হয় না। একটু ভিজুতে দিয়ে দিলাম, এখন থাকতে ভিজলে সন্ধ্যের মধ্যে ভালো ভিজে যাবে। কখন থেকে ঝিঙে নাড়ছি, ঝিঙে থেকে জল বেরিয়েই যাচ্ছে, এতক্ষণ বাদ একটু তেল বেরিয়েছে। ঝিঙেটার তরকারি করবো। মুড়ি আনা হয়েছে 1 কেজি, আর এই ঝাল ঝাল লেস খাচ্ছে। আমি খাবো না, তুমি খাও, খাও। ওর মুখ খারাপ হয়ে গেছে, জ্বরেতে মুখটা খারাপ হয়ে গেছে, কিছু খাচ্ছে না। ঝাল ঝাল লেস আনতে বললাম। তো এই যে আমের টক করবো, ঝিঙের তরকারি, আর এটা হচ্ছে ঝিঙে পেঁয়াজ, আর এই যে ভেটখোল পাতা, তোমরা কি বলো জানি না, আমরা বলি ভেটখোল পাতা, আর মনে হয় খারখোল পাতা বলে। তার জন্য এই যে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, আর আমরা একটু ঝাল বেশি খাই, ওই জন্য আমরা অনেকগুলো লঙ্কা নিয়ে নিয়েছি, প্রায়
10-11টা তো হবেই। আর অনেকগুলো 10-12 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। এইটা এবার সেদ্ধ বসাবো, আগে তরকারিটা করে নিই তারপরে। তো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, সিটি দেবো না আর কি, সেদ্ধ করব চাপা দিয়ে। তো আমার কড়াটা এখন জোড়া আছে তো তাই। তো এই যে পাতাগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর যা যা দেখালাম রসুন কাঁচা লঙ্কা। তোমরা চাইলে পাতাটা ভেজে নিতেও পারো, আমরা একটু সেদ্ধ করে নিই, কেননা এটা একটু না চুলকায়, তার জন্য আমরা একটু সেদ্ধ করে জল ফেলে দিই, দিয়ে ওটা করি। তো তারপর সেদ্ধ বসিয়ে আমি যে এই যে উনুন ন্যাতা দিতে চলে এসেছি। উনুনটায় ভাত হয়েছে তো ন্যাতা দেওয়া হয়নি, গরম থাকলে উনুনে ন্যাতা দিতে নেই নাকি, ঠান্ডা হাওয়া হলে তারপরে ন্যাতা দিতে হয়। তো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি উনুনটা একটু ন্যাতা দিয়ে নিচ্ছি। তো মাটির উনুনে ন্যাতা দিতে ন্যাতা দিয়ে রাখলে আর কি খুব সুন্দর দেখতে লাগে উনুনে ন্যাতা দিলে। তো আমার এই ছোটো পাড়া উনুনটা একজন আমায় বানিয়ে দিয়েছিল। তো আমি টপটা খালি কিনে দিয়েছিলাম, সে বানিয়ে দিয়েছিল। এই যে ঝিঙের তরকারি হয়ে গেছে, আর এখানে হচ্ছে যে আমের টক, আর এইখানে না ওই যে খারখোল পাতা আর ভেটকোল পাতা, যে যেটা বলো সেটা, এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ করে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে বাঁধবো। আগে টকটা নামিয়ে নিই, কেননা ওই পাতাটা বাঁধতে সময় লাগবে, তার জন্য। যখনই লাগাবে, হ্যাঁ, যখনই পিঠে দাম করে তাল করবে জানবে, ওই জন্য দিলাম। এইটা বাটাবার কারণ হচ্ছে যে প্রত্যেকবারে আমি বেটে বেটে খাওয়াই ওদের ঘরে, এবারে আমি ওদের ঘরে বাটিয়ে নিলাম। তো এটা বাটাবার কারণ হচ্ছে যে কী করে বাটতে হয়। তো আমার হাতটা আজকে না খুব যন্ত্রণা হচ্ছে, সবসময় পাথরের কাজ করি তো। তো আমি বললাম যে আজকে বাটতে পারছি না, তুমি বেটে দাও, তাই ও আজকে বেটে দিল। তো কড়াই তেল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ যে কড়াই তেল দিয়ে নিয়েছি, আর বাটাটার মধ্যে নুন দেওয়া হয়নি, নুনটা দিয়ে দিলাম। আর কালো জিরে, তো তেলের মধ্যে কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো, ফোড়ন দিয়ে এবার এটা একটু নাড়াচাড়া করে পাতাটা যে বেটেছি ওই পাতা বাটাটা দিয়ে দেবো, দিয়ে নেড়েই যেতে হবে, মানে খুন্তি মানে রেখে দিলে হবে না, মানে কড়ার নিচে লাগলে হবে না, তোমার নেড়েই যেতে হবে, নেড়েই যেতে হবে, যতক্ষণ না তোমার হাতটা না ব্যথা হবে ততক্ষণ পর্যন্ত তোমার এটা নেড়ে যেতে হবে। তো যেরকম এটা ভাত দিয়ে লেবু, একটা পাতি লেবু দিয়ে খেতে যেরকম ভালো লাগে, সেরকম হাতটাও ব্যথা হয়। তো সেদিন আমাদের তরকারি পাতি লাগে না অতটা, হাফ ভাত না এই পাতা বাটা দিয়ে খাওয়া হয়ে যায় আমাদের। তো এতই ভালো লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। নেড়ে দেখতে পাচ্ছ খুন্তির গোড়ার কাছে কেমন গোল হয়ে যাচ্ছে, তো একটু তেল তেলও ছেড়ে দেবে, ততক্ষণ অবধি নাড়তে হবে, তাহলে বুঝতে পারবে যে পাতাটা এমনি ভাজা ভাজা করা হয়ে গেছে, তখন এটা নামিয়ে নিতে হবে। তারপর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতেই পারো তোমরা। আর ভিডিও আর করা হয়নি, তো খুব তাড়াতাড়ি কাজের চাপ ছিল, ঘর ফর মোছা হয়নি, তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো ঘর ফর মুছে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে সন্ধে থাকানো হয়ে গেছে, আর এখানে আমার মেয়ে গড়াগড়ি খাচ্ছে, আর আমি আছি। বাবা কি গরম করছে, পাখা তো চালাতেই হবে, আগে গেটটা দিয়ে এসো বাইরে, প্রচণ্ড পরিমাণে গরম। চলো ঘরে যাই।
দুপুর থেকে একটা আংটির কাজ শেষ করেছি, এবার আর একটা আংটির কাজ ধরবো। আর একটা আংটি আছে, একটা আংটির কাজ দিয়ে আসতে গেছে, আবার একটা কাজ আনবে। দাঁড়াও, সুইচটা মেনে নি আগে। একটা আংটির কাজ আনতে গেছে। আংটি এখন অন্য কিছু দিতে হলে আংটি দেবে কি, এর কোনো মানে নেই। একটা আংটি দিতে গেছে, একটা আংটি আছে দেখ, আর একটা 120-এর আংটি আছে। এটাই আজকে রাত্রিদের মধ্যে দেখি শেষ করে ফেলবো। না না, বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মধ্যে দেখি এই কাজটা শেষ করে ফেলবো। দিয়ে যে নতুন কাজটা নিয়ে আসবে সেটা আজকে ধরবো না, ওটা আবার কাল সকাল থেকে ধরবো। এরকম করে করে চলবে। সন্ধ্যাবেলা এখনো কিছু দেখি খাওয়া হয় না, একটু চাটা খেতে হবে মনে হচ্ছে। সকালবেলা না চা খাওয়া হয়নি আমার। চলো আবার পরে আসছি। পরে বললাম সন্ধ্যাবেলা চা খেতে উঠবো, সন্ধ্যাবেলা চা খেতে উঠিনি। একবারে 8টার সময় উঠে মটরটা সেদ্ধ চাপে একবারে রান্নাটা করে নিলাম। আর চা খাওয়া হয়নি কো। একটা আংটির কাজও ছিল, তোমাদের দেখালাম, এটা শেষ করে নিলাম। চাপিয়ে আমি আটাটা মেখে নিলাম, আটাটা মেখে গুছি করে এবার বেলে খালি রুটিগুলো করে নেবো। রুটিগুলো করে নিলেই রাত্রে খেতে দিয়ে দেবো। এমনিতে আজকে 8:30 9টা বেজে গেছে, তা আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। আমাদের রাত্রে 9:30 10টার মধ্যে আমরা শুয়ে পড়ি, অতটা রাত জাগি না, কেননা ভোরবেলা উঠতে হয় তো ওই জন্যে। ক্যামেরাটা না আমার মেয়ে ধরে ভিডিও বানিয়ে দিয়েছে, তো ওই জন্যে ও কোথায় খালি আমি রুটি বেলছি, রুটি এই করছি, ও সেইগুলোর খালি ভিডিও করেছে। তো এই যে রাত্রে খেতে দিয়ে দিয়েছি, তো খাবে রুটি আর ঘুগনি, আর এদিকে শসা গাজর পেঁয়াজ কেটে দিয়েছি, ওটা ছাড়া তো ঘুগনি খাওয়া যায় না। আর পাতিলেবুও দিয়েছিলাম পরে। আর এই যে আমার মেয়ে সারাদিন ভাত খায়নি, তাই ওকে দুটো ভাত দিয়েছি, আমিও দুটো কটা নিয়েছি গাদা ভাত। এই যে খাওয়া দাওয়া করে সব বাসন মাজা হয়ে গেছে, উপর করে দিয়েছি। গ্যাসটা একটু হালকা খালি এমনি রুটি বেলেছি যেখানটা, ওইখানটা খালি পরিষ্কার করেছি। এটাও পরিষ্কার করে নিই, যেন সকালবেলায় রান্না হবে, দিয়ে একবারে পরিষ্কার করে নেবো। আর বাদ বাকি সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ভাত খেলাম, তবুও এতটা ভাত আছে, একটু আমের টক আছে, থাক, ওগুলো কালকে হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, এখানে শেষ করলাম। তো গুড নাইট, টাটা।